এবারে চাঞ্চল্যকর এক তথ্য দিল জুলাই আগস্টে ডক্টর ইউনূসের কিশোর গ্যাং দ্বারা পরিচালিত জঙ্গি আক্রমণে মৃত্যুবরণ করা বগুড়া রিপন ফকিরের পরিবার। রবিবার দুপুরে ময়না তদন্তের জন্য তোলা হয় রিপন ফকিরের মরদেহ। কিশোর গ্যাংয়ের তথাকথিত আন্দোলনের গুলিতে মৃত্যুবরণ করার অভিযোগে গত 17 সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 104 জনের বিরুদ্ধে নাম উল্লেখ করে এবং আরও 300 জনকে অজ্ঞাতনামায় একটি হত্যা মামলা করা হয়। এই মামলার তদন্তের কারণেই মরদেহ কবর থেকে উঠিয়ে ময়না তদন্তের নির্দেশ দেয় আদালত। এদিকে তদন্তে সত্য বের হয়ে আসতে পারে সেই ভয়ে পরিবার নিজ থেকেই দাবি করে গুলিতে নয় বরং রুটি খেতে গিয়ে গলায় আটকে দম বন্ধ হয়ে মারা যায় রিপন। পরে কয়েকজন সমন্বয়ক এবং স্থানীয় বিএনপি জামাতের নেতারা চাপ প্রয়োগ করে হত্যা মামলা করতে বাধ্য করে রিপনের পরিবারকে। সকালবেলা মিছিলে গেছে না খায়, খিদে লাগছে, একটা রুটি কিনে খাবার লেছে আর গলায় বেজে মারা গেছে। মামলা আমরা করিনি, কারণ আমাদের মামলা করার উদ্দেশ্য ছিল না, কিন্তু মামলা অটোমেটিক হয়ে গেছে। গত 5 আগস্ট তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে জঙ্গি হামলা চালানো হয় সারা দেশে, সে হামলায় গুলিতে বেশ কিছু সাধারণ জনগণ হত্যা হওয়ার অভিযোগ করে সারা দেশে কয়েক হাজার মামলা করা হয়। আসামি করা হয় 20 লাখের উপরে নিরীহ মানুষকে। তাদের অনেকে দেশের বাইরে কিংবা অন্য জেলায় অবস্থান করেও হত্যা মামলার আসামি হয়। বিতর্ক আছে সাধারণ জনগণকে গুলি করে হত্যা করার বিষয়টি নিয়েও। ডিসকাউন্টে যখন বাংলাদেশের প্রতিটি অলিতে গলিতে সো কল শহীদদের নাম নিয়ে হত্যা মামলা করা হচ্ছে, ঠিক তখনই একে একে এখন পর্যন্ত 20 জন শহীদ জীবিত বের হয়ে আসেন এবং কেউ বলছে তাদেরকে চাপ প্রয়োগ করে মামলা করিয়েছে, কেউ বলছে টাকার লোভে এইসব ভুয়া মামলা করেছে তাদের পরিবার। আমার মৃত সাজাইয়া লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিতেছে। আমরা যখন আন্দোলন শুরু হয়, আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা জুড়িতে আছিলাম। জুড়িতে আমি ওইখানে কাজ করি, আমার বাসা আছে, ওইখানেই আছি। অনেক চেষ্টা করেও ইউনূস ও তার কিশোর গ্যাং তথা সমন্বয়করা চাপা রাখতে পারছে না তাদের বহু বছর ধরে তৈরি করা ষড়যন্ত্রগুলো। একের পর এক বেরিয়ে আসছে থলের বিড়াল। প্রমাণিত হচ্ছে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই কাউকে হত্যার সাথে জড়িত তো দূরের কথা, নির্দেশও দেননি। খুব শীঘ্রই অবৈধ ইউনূস ও গংদের শেখ হাসিনাকে হত্যা ও বাংলাদেশকে পাকিস্তানের মতো একটি পূর্ণাঙ্গ জঙ্গি রাষ্ট্র করার মূল ষড়যন্ত্র বের হয়ে আসবে জাতির সামনে। কারণ সত্য কখনো চাপা থাকে না, চাপা রাখা যায় না। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।